দুপুর পর্যন্ত দেশের 486 কেন্দ্রে বিশৃঙ্খলা, 59 কেন্দ্রে জাল ভোটের অভিযোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেলের তথ্য। সংঘাত অনিয়ম ঠেকাতে অ্যাকশনে নামে সেনাবাহিনী। উৎসবমুখর পরিবেশে শেষ হলো নির্বাচনের ভোট গ্রহণ, চলছে গণনা। শুক্রবার ঘোষণা হতে পারে আনুষ্ঠানিক ফলাফল, তবে রাতেই জানা যাবে কেন্দ্রের ফলাফল। ভোটের ফলাফল নিয়ে তারেক রহমানের হুঁশিয়ারি, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ফল মানবে না বিএনপি। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টার অভিযোগ। ভোটে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জামায়াতের সন্তুষ্টি প্রকাশ, কিছু জায়গায় সমর্থকদের উপর হামলার অভিযোগ। সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের হুঁশিয়ারি এনসিপির, বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ। জরুরি সংবাদ সম্মেলনে মনিরা শারমিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন দেশে বিভিন্ন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার খবর এসেছে। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানিয়েছে, সারা দেশে 486 কেন্দ্রে বিভিন্ন রকম বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। সমন্বয় সেলের তথ্য অনুযায়ী 14 কেন্দ্রে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে 135 স্থানে। এদিকে ব্যালট বাক্স ছিনতাই হয়েছে 3টি কেন্দ্র থেকে। 6 প্রার্থীকে মারধরের ঘটনা ঘটেছে এবং ভোট দিতে বাধা দেওয়া হয়েছে 18 কেন্দ্রে। সারা দেশে জাল ভোটের ঘটনা ধরা পড়েছে 59 কেন্দ্রে। এছাড়া 4টি কেন্দ্রে অগ্নিসংযোগ ও 33টি কেন্দ্রে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার খবর পাওয়া গেছে। নির্বাচন কেন্দ্রে এই ধরনের ঘটনা ভোটারদের জন্য উদ্বেগের বিষয় হলেও কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর 3 আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। 299টি আসনে এবারে নির্বাচনে ইসিতে নিবন্ধিত 50টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এর মধ্যে 18 থেকে 37 বছর বয়সী ভোটার আছেন 5 কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই, তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফল মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গুলশান মডেল স্কুলে নিজের ভোট দেওয়ার পর রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেন তারেক রহমান। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সারা দেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে কিনা এমন প্রশ্নে বিএনপি চেয়ারম্যান বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের বিষয়ে জনগণের নেতিবাচক ধারণা তৈরি হবে, কারণ এসব ভালো ঘটনা নয়। তারা বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোটের ফল গণনায় দেরি হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ফল গণনা দেরি হবার কোনো কারণ নেই। মানুষ দ্রুত ফল চাইবে। আমরা আশা করব নির্বাচন কমিশন জনগণের সামনে দ্রুত ফলাফল প্রকাশের চেষ্টা করবে। তিনি বলেন, নির্বাচনের ফল প্রকাশের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে, সেই সময়সীমার মধ্যে জনগণ ফল দেখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ঢাকায় ভোটারের উপস্থিতি সন্তোষজনক বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ভাইয়া তুমি ডিস্টার্ব দিচ্ছ ভাইয়া, তোমার বারবার করে বলতেছে তুমি শুনতেছো না। 7:30 থেকে শুরু হয়েছে। আমি এই কেন্দ্রে রহমতুল্লাহ কলেজ, এই কেন্দ্রে আমি আমার ভোট জীবনের প্রথম ভোট পরিবেশে নির্বিঘ্নে প্রদান করলাম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আসুন। আপনারা দলে দলে সবাই ভোট কেন্দ্রে আসুন। আজকে ভোটের দিন, আজকে এই দেশে নিজেদের মালিকানা বুঝে নেবার দিন। 16 বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না, আমাদের আজকে সুযোগ এসেছে এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার, গণভোটে হ্যাঁ প্রদানের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে বাস্তবায়ন করার এবং 11 দলের পক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি নির্বিঘ্নে ভোট দিয়েছেন, তবে আমরা গতকাল রাতে কয়েকটি জায়গায় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শুনতে পেয়েছি। রাতে আমাদের দল থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে, আমরাও
সোশ্যাল মিডিয়া এই বিষয়ে কথা বলেছি। আমাদের বিভিন্ন প্রার্থীর সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে। কুড়িগ্রামে আপনারা দেখেছেন আমির মুজাহিদ, নোয়াখালীতে হান্নান মাসুদ, হাতিয়াতে, এছাড়াও এরকম কয়েকটি জায়গাতে, আর হাসনাত আবদুল্লার এলাকায় কুমিল্লা 4 দেবিদ্বারে, সেখানে কিন্তু ক্রমাগত কয়েকদিন ধরে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। ফলে অনেকগুলো জায়গাতে, ইভেন আমার এই ঢাকা 11 আসনেও গতকাল রাতে অনেকগুলো জায়গায় আমাদের যে ক্যাম্প বসেছে ভোট কেন্দ্র সংলগ্ন, সেই ক্যাম্পে কিন্তু হামলা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই প্রতিকূলতাগুলো কিন্তু এসেছে। আমরা এই প্রতিকূলতাকে বেশি ফোকাস করছি না, আমরা ভোটে আসার জন্য আহ্বান করতেছি। কারণ আমরা চাই না এই ভোটের দিন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে, ব্যালটেই মানুষের জনরায় প্রতিফলিত হবে। এবং প্রশাসনের প্রতি, সেনাবাহিনীর প্রতি, মিডিয়ার প্রতি আমাদের করজোর অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। আমাদের এত আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ সব কিছু ব্যর্থ হয়ে যাবে যদি ভোট সুষ্ঠু না হয়। আমরা আশা করব তারা নিরপেক্ষ আচরণ করবে। তারা প্রশাসন যদি নিরপেক্ষ আচরণ করে, তাহলে এই ধরনের যারা গায়ের জোট দেখানোর চেষ্টা করছে তারা আসলে সফল হবে। 11 দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে। আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। ফলে সেই লক্ষ্য, সেই আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করছি। ইনশাআল্লাহ যদি ভোট সুষ্ঠু হয়, জনগণ নির্বিঘ্নে ভোট দিতে আসে, ব্যাপকভাবে উপস্থিতি নিশ্চিত করাটাই আমাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। সাধারণ মানুষ যাতে ব্যাপকভাবে ভোট কেন্দ্র পৌঁছে, এবং আমরা ভোট কেন্দ্র পাহারা দিব। ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো। অবশ্যই আমরা জনরায়কে মেনে নিব। নির্বাচন সুষ্ঠু হলে, আমি গতকাল রাতেও বলেছি, এখানে নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। তা আমি বললাম, আরেক দল বললো, তার মুখের কথা সুষ্ঠু বা নির্বাচন ভণ্ডুল হয়ে যাবে না। এখানে আপনারা মিডিয়ারা রয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পর্যবেক্ষণ হচ্ছে, সোশ্যাল মিডিয়া সাধারণ মানুষ কিন্তু কমেন্ট করবে। প্রচুর বিদেশি পর্যবেক্ষকরা এবার কিন্তু এসেছে ব্যাপকভাবে, প্রচুর আন্তর্জাতিক মিডিয়া রয়েছে। সার্বিকভাবে আমরা কিন্তু বুঝতে পারবো ভোট আসলে কতটুকু সুষ্ঠু হচ্ছে, কতটুকু হচ্ছে না। এবং সেটার ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটাকে আমরা মেনে নিব। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী, তবে পরাজয়ের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে সুষ্ঠু নির্বাচন, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটাই আমরা নিশ্চিত করতে চাই। আজকে আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের 13 জনকে আহত করেছে, আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে, আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয়, আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মায়ের খেয়েছি, এবার আর মায়ের খাবো না, এবার মায়ের দিব। আলহামদুলিল্লাহ, মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। জেনজি যারা শাপলাগলিতে ধুমায়া ভোট মারতেছে, যারা উইমেন শাপলাগলিতে ধুমায়া হলো সিল দিতেছে, আর অনেকেই বলতেছে ভাই স্লিপ নিয়ে আসছি জানের ভয়ে, অন্তরে শাপলাগলিতে ভিতরে যায় সিল দিয়ে আসছে। ইনশাল্লাহ ঢাকা 8-এ শাপলাগলির ভূমিধস বিজয় হবে। তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না, এই বিজয় শহীদ ওসমান হাদি ভাইয়ের। সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না, আমরা এই ভোটটা শহীদ ওসমান হাদি ভাইকে দিতাম। শহীদ ওসমান হাদি ভাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি। ফলত শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার, এটা আমাদেরকে করতে হবে। আর আমি ঘোষণা দিয়েছি, যারা আমাকে কটু কথা বলেছে, খারাপ কথা বলেছে, মায়ের দিয়েছে, আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদারিত্ব করে, তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুঁড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই। জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব, এবং এখানে মজলুমরা যে নির্যাতিত, নিপীড়িত, তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো 9-6 নাই। যে যত প্রভাবশালী হোক না কেন, আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, গুনায় ধরি না। কে স্থায়ী কমিটির সদস্য, কার নামে কি এলাকা, আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না। আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ। ইনশাল্লাহ ঢাকা 8-এ জনগণের রায় হবে। সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ, এবং সারা দেশে 11 দলীয় জোট যেইভাবে ভোট ব্যাংকে ভোট করতেছে, ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে। এবং অনেক জায়গায় হামলা হচ্ছে আমাদের উপরে। আমরা আমাদের নেতাকর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে, আপনারা প্রশাসনকে জানাবেন, আপনারা হামলা করতে যাবেন না। কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখব। প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে, আমাদেরকে গতকালকে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আমাদের 13 জনকে আহত করেছে, আমরা পিছনে ব্যাক করেছি। আজকে প্রশাসনের সামনে, প্রশাসনের চোখের সামনে,
আর্মির সামনে যদি কাউকে আঘাত করা হয় আমরা পাল্টা আঘাত করব। এটা আমরা তাদেরকে ওয়ার্ন করে দিচ্ছি। আমরা প্রচুর মাইর খেয়েছি, এবার আর মাইর খাবো না, এবার মাইর দিব। তবে অনেকে ভোট ব্যাংকে শাপলাকলির বেশি সিল পড়ার কারণে অনেকে ভয় পাচ্ছে, এই জন্য ভোট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা তাদেরকে বলবো খেলার মাঠে থাকুন, ভয় পাবেন না, 90 মিনিট খেলায় থাকুন এবং টেস্ট ম্যাচ খেলতে নামছি, খেলায় থাকবেন, খেলা থেকে উঠবেন না, ভয় পাবেন না, মাথায় হাত দিবেন না। খেলাতে যেহেতু নামছেন, খেলে তারপরে উঠবেন ইনশাল্লাহ। এই খেলা শাপলাকলির জয় হবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত নির্বাচনের যে